नहाकुम अन्हु फंतहु, रसूल जो तुमको दिया है उसको मान लो, रसूल যেটা দিয়েছেন গ্রহণ করো, और जिससे मना किया उससे दूर रहो। ये तो खुदा का फरमान है ना, खुदा का फरमान है। लिहाजा आप सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़बान मुबारक से हम सुनना चाहते हैं ईद। ईद कितनी है आप सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़बान मुबारक से सुनना चाहते हैं। अब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जुमे के दिन के बारे में आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने यूं अर्ज की, यौम ईदिन जअलहुल्लाहु लिल मुस्लिमीन, रवाहु इब्ने माजा। আল্লাহ রাসূল বলেছেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়ৌম ঈদ, ঈদের দিন। তাহলে বছরে আর দুটো ঈদ আছে, बोलिए दो ईद और है। नबी ने कहा कि जुमे के दिन ये मुसलमानों के लिए यौम ईद, ईद का दिन है। सुभान अल्लाह। तो এটাও ঈদের দিন। ঈদ অর্থ কি? খুশি। ঈদের মানে কি? খুশি। তাহলে জুমার দিন ঈদের দিন, জুমার দিন খুশির দিন। জুমার দিন সম্পর্কে রাসূলুল্লাহর হাদিসটা শুনেন, ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনে মাজাহ, হাদিস ইবনে মাজাহ। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया दिन में अफजल दिन कौन सा दिन है? तो जुमे के दिन। इन्ना यौमल जुमुआति मिन अफदली अय्यामिकुम, दिनेर मध्य श्रेष्ठ दिन हलो जुमार दिन। ঈদের জুমার দিন হলো ঈদের দিন, আর জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। প্রশ্ন কেন? আমি একটু কেনতে যেতে চাই, তবে কেনতে গেলে তথ্য পাবেন। কেন জুমার দিন ঈদের দিন কেন হলো, জুমার দিন শ্রেষ্ঠ দিন কেন হলো, আমি কেনতে যাব। এটাও আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে শুনবো, ইয়া রাসূলুল্লাহ জুমার দিন ঈদের দিন কেন, জুমার দিন শ্রেষ্ঠ দিন কেন, এটাও রাসূলের জবানে মোবারক থেকে শুনবো। নবীজি কি বলছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন তিনটি কারণের জন্য জুমার দিন ঈদের দিন। কয়টি কারণ? তিনটি কারণের জন্য জুমার দিন ঈদের দিন। তিনটি কারণ কি কি শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন তিনটি কারণ। প্রথম নম্বর কারণ হলো বাবাজি, কারণ নাম্বার 1 হলো কিয়ামত যেদিন হবে সেদিনটা হবে জুমার দিন, যার জন্য রাসূল বলেছেন জুমার দিন ঈদের দিন। क़यामत जिस दिन होगा वो भी जुमे के दिन होगा, इसलिए जुमे के दिन यौम ईद है, ईद का दिन है। तो जुमार दिन ईদের দিন কেন? কিয়ামত ওই দিন হবে জুমার দিন, যার জন্য কিয়ামত ঈদের দিন, খুশির দিন। এখানে একটা প্রশ্ন আছে, মাথায় ঢুকছে কোনো প্রশ্ন? এখানে একটা প্রশ্ন রয়ে গেল, আপনাদের মাথায় ঢুকছে না ছেলেরা। প্রশ্ন হচ্ছে, হুজুর সারা জীবন শুনলাম কিয়ামতের দিন সম্পর্কে, সবাই নফসি নফসি করবে, 50,000 বছরের লম্বা হবে কিয়ামতের দিন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন ওই দিনকে স্মরণ কর বান্দা, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না। সেই দিন স্মরণ করে আমি আল্লাহ আমাকে ভয় কর, যেদিন কেউ কারুর হবে না, সকলেই নফসি নফসি করবে। কিয়ামতের দিন, কিয়ামতের দিনটা লম্বা, কত লম্বা হবে? হাদিস শরীফ প্রমাণ দিয়েছে 50,000 বছরের একদিন হবে কিয়ামতের দিন। সবাই নফসি নফসি করবে। এই জন্য জুমার দিনটা ঈদের দিন কেমন করে? এখানে বোঝানো আছে জুমার দিন কঠিন। কঠিন কাদের জন্য? সকলের জন্য নয়। কিয়ামতটা কঠিন কাদের জন্য? কিয়ামতটা 50,000 বছরের লম্বা হবে কাদের জন্য? যারা আল্লাহ তার রাসূলের নাফরমানি করেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নেশা করেছে, তাদের জন্য কিয়ামতটা 50,000 বছরের হবে। তাদের জন্য হবে যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি
তৈরি করেছে। গুস্তাখে রাসূল তাদের জন্য কিয়ামত, কিয়ামতের দিন কিয়ামত তাদের জন্য, কিয়ামতটা কঠিন তাদের জন্য। আর বাবাজি কিয়ামতটা ঈদের দিন তাদের জন্য, ঈদের দিন কাদের জন্য? যারা আল্লাহ ভীরু নবীর আশিক তাদের জন্য কিয়ামত, কিয়ামত নয়। ভালো করে বোঝেন ব্যাখ্যা, তাদের জন্য কিয়ামতটা কঠিন, তাদের জন্য নয়, সকলের জন্য কঠিন নয়। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আজল নামের এক ব্যক্তিকে দেখতে পেয়ে অঝোর নয়নে কাঁদছেন, মাটি ভিজে গেছে, চোখের পানিতে মাটি ভিজে গেছে, এত কান্না কাঁদছেন। খাজা গরিব নওয়াজ জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি গুনার কারণে কাঁদছো বাবা? এত কাঁদছো কেন, কি গুনাহ করেছো? আজল নামের ব্যক্তি বলছেন, হুজুর আমার জীবনে একটি গুনাহ করেছি। কি গুনাহ করেছো বাবা? হুজুর আমি আমার জীবনে একটা ওযুর সুন্নাত ছেড়ে গেছে, তাই কাঁদছি। কিয়ামতের দিন রাসূলুল্লাহর সামনে আমি কেমন করে দাঁড়াবো? আমি রাসূলুল্লাহর সামনে কেমন করে মুখটা দেখাবো কিয়ামতের দিন? যে আমি যে একটা সুন্নাত ছেড়ে দিয়েছি, যার জন্য আমি কাঁদছি। জোরে বলুন হায় হায়। ইনাদের জন্য কিয়ামত কঠিন। গল্প করছেন, বুঝে শুনে বলুন। হ্যাঁ, আব্দুর রহমান কাতানি রাহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে ঘুমিয়েছেন। গভীর রাত্রিতে স্বপ্ন দেখছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আব্দুর রহমান তোমার ওযুর মধ্যে ভুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ কি ভুল হয়েছে? নবীজি বললেন, 3 বার হাত ধোয়ার জায়গায় 2 বার ধুয়েছো, একটা সুন্নাত ছেড়ে গেছে, একটা সুন্নাত ছেড়ে গেছে। আব্দুর রহমান কাতানি রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম ভাঙলো, উঠে দেখছেন এখনো সুবে সাদেকের পূর্ব পর্যন্ত আপনি ইশার নামাজ পড়তে পারেন। ভালো করে শুনুন, সুবে সাদেকের পূর্ব পর্যন্ত ইশার নামাজ পড়তে পারেন। হ্যাঁ, তো দেখছেন টাইম আছে। আবার নতুন করে আব্দুর রহমান কাতানি রাহমাতুল্লাহ আলাইহি নতুন করে ওযু করে আবার ইশার নামাজ পড়লেন। আর একটি সুন্নাত ওযুর সুন্নাত ছেড়ে যাওয়ার দরুন প্রতিদিন 500 রাকাত নফল নামাজ নিজের উপর ওয়াজিব করে নিয়েছিলেন। তাহলে ইনাদের জন্য কিয়ামত কঠিন, একটা সুন্নাত ছাড়াতে। হ্যাঁ, আপনাদের বুঝি সুন্নাত টুন্নাত ছাড়েনি মনে হয়। এখন আবার তো সুন্নাতের উপর কোনো জোরই নেই, এখন ফরজ নিয়ে টানাটানি। फर्ज पर हमारा जोर है, लेकिन सुन्नत पर कोई हमारा जोर नहीं है, ताकीद नहीं है सुन्नत पर, फर्ज पर ताकीद है हमारा। हम फर्ज को जानते हैं लेकिन सुन्नत को नहीं जानते। सुन्नत पढ़बेन शोना, सुन्नत रसूलेर साथे सम्पर्क, फरज आल्लाहर साथे सम्पर्क। আমরা কত ফরজ ছেড়ে দিচ্ছি, সুন্নাত তো দূরের কথা। এতটুকু ভয় হলো না, আল্লাহর কাছে কাঁদলাম না, আফসোস। ইনাদের জন্য কিয়ামত কঠিন নয়। ভালো করে বোঝেন, ইনাদের জন্য কিয়ামতটা কঠিন, ইনাদের জন্য নয়। এক আল্লাহর ওলি ওই রুটি বাদ দিয়ে ছাতু খেতেন। ছাতু, ছাতু বোঝো তো? কি বলেন? ছাতু, ছাতু খায়। হ্যাঁ, ছাতু খেতেন। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি সবাই রুটি খায়, আপনি ছাতু খাচ্ছেন? বলে, বাবা আমি একদিন রুটি খেয়ে দেখলাম রুটিটা চিবিয়ে খেতে হয়, রুটিটা চিবোতে হয়, সময় লাগে। আমি একদিন দেখলাম, পরীক্ষা করে দেখলাম রুটি বাদ দিয়ে যদি ছাতু খাওয়া যায়, দেখা যায় 1000 বার বেশি আল্লাহর নাম নেওয়া যায়। যার জন্য আমি রুটি বাদ দিয়ে ছাতুই খাচ্ছি। হুজুর কতদিন খাচ্ছেন না? 40 বছর ধরে ছাতুই খাচ্ছি। হ্যাঁ, ইনাদের জন্য কিয়ামত কঠিন। বাইরামার বাবাজিরা, ইনাদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, নবীর আশিকদের জন্য কিয়ামতটা কেমন? কিয়ামতটা হলো তাদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য কিয়ামতটা কঠিন নয়, কঠিন নয়, কঠিন নয়। আল্লাহ ওয়ালাদের জন্য কিয়ামত, হাদিস শরীফের রিওয়ায়াত, 2টি রিওয়ায়াত এসেছে। এক রিওয়ায়াতে এসেছে 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময়, কোন রিওয়ায়াতে 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে কিয়ামতের লম্বা দিনটা, 50,000 বছরের দিনটা কিভাবে চলে যাবে আল্লাহর ওলিরা টেরও পাবেন না, নবীর আশিকরা টেরও পাবেন না।
কেন টের পাবেন না? কিয়ামতের দিন আল্লাহর ওলিরা আল্লাহকে দেখবেন, আল্লাহ বান্দার সামনে জাল্লো আফরোজ হবেন। যখন আল্লাহকে দেখবেন হাজার হাজার বছর কিভাবে চলে যাবে আল্লাহর ওলি নায়েবে নবী আশিকে রাসূলরা জানতে পারবেন না। তো কিয়ামত কাদের জন্য? যারা আল্লাহ নাফরমানি করেছে, নবীর সামনে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, তাদের জন্য কিয়ামত কঠিন। তাদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য নয়, নবীর আশিকদের জন্য কিয়ামত। 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে কিয়ামতের 50,000 বছরের দিনটা কিভাবে চলে যাবে আল্লাহর ওলিরা টেরও পাবেন না। এই জন্য রাসূল বলেছেন কিয়ামত যেদিন হবে জুমার দিন, ও দিনটাও ঈদের দিন। কাদের জন্য? কাদের জন্য খুশি? ওটা হলো আল্লাহ ওয়ালাদের জন্য খুশির দিন। अच्छा अच्छा, खुदा है वो बाबू, जो नफरमानी अल्लाह और रसूल का नफरमानी किया है, जो नमाज नहीं, रोजा नहीं, गुस्ताख रसूल है, उन्हीं के लिए क़यामत, क़यामत है उन्हीं के लिए। जो अल्लाह वाले हैं, आशिक रसूल हैं, उनके लिए तो 2 रकात नमाज जैसा क़यामत 50,000 रोज कैसे निकल जाएगा उनको पता भी नहीं चलेगा। सुभान अल्लाह, नारे तकबीर।